এবার চলুন বাবা, যে কথাটা বলছিলাম বাবা, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, নবীকে ভালোবাসতে শিখুন। কেননা নবী হচ্ছে আপনার জীবনের চাইতেও নিকটে। মহান রাব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2 আমার আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, আমরা মানুষ, জীবিত মানুষ, আমার নবী এতটা নিকটে। এ কথাটা কে বলছেন বাবা? যে বিড়িখোর বিড়ি খেয়ে আছে, ইও ঘিষ্টে ও ঘিষ্টে, মুখ ধয় না আর ও মুখ ধয় না, ফাউন্ডেশন পুটপুট পাউডার ঘুষে আর সকাল সকাল দেখবেন মাজন করে। বুঝতে পারলেন? এরা কোনোদিনই বাপের জন্মে নিমের দাঁতলো করে না। আর যারা হয়তো ভালো টাকা পয়সা আছে তারা বেরাস নাকি বলেন, এরা নিমের দাঁতলো করে না। এরা কি করে জানেন? ওই বুটচুট পাউডার নিয়ে জিভটাও পরিষ্কার করে না। আচ্ছা বলেন, সব চাইতে মানুষের দুর্গন্ধ মুখ দিয়ে বের হয় না? আল্লাহর রাসূল বলেছেন আর পদ্ধতিও শিখিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে, তাকে যেন মুখটা পরিষ্কার থাকে। নাকি বাবা? মুখটা পরিষ্কার থাকলে কোনো ব্যক্তি কষ্ট পাবে না। এই বেটি, আর এই টুথ পাউডার ছাড়ো, পারলে একটা মিসওয়াক দাঁতল করো। দাঁতল নিমের দাঁতল নিয়ে ভালো করে দাঁতল করে ব্রাশ করে জিভ দানিটা পরিষ্কার করে রাত্রে স্বামী স্ত্রী ঘুমাবে। আল্লাহর কসম, স্বামী স্ত্রী যখন কথা বলবে মোহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সিস্টেম, আল্লাহর রাসূল বলেছেন। আচ্ছা, আল্লাহর রাসূলের মুখ দিয়ে কখনো কি দুর্গন্ধ বের হয়েছে? বুঝেছে? বের হয়নি। কিন্তু তালিমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক। আল্লাহর রাসূল যে পাঞ্জাবিটা পরিধান করতেন, এই সামনের পকেটে থাকতো চিরুনি, সামনের পকেটে থাকতো দাঁতল। আল্লাহ রাসূল যখনই নামাজের জন্য উঠতেন দাঁতল দিয়ে মুখ পরিষ্কার করতেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল যে জুলফে মোবারক, ঘাড় পর্যন্ত আল্লাহ রাসূলের জুলফে মোবারক ছিল, যে জুলফে মোবারক আপনার যখন আল্লাহ রাসূল ছাড়তেন তো পূর্ণিমার চাঁদ লুকিয়ে যেত ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন চেহারা থেকে পূর্ণিমার চাঁদের দিকে উঠাতো, পূর্ণিমার চাঁদ গায়েব হয়ে যেত। কেননা আমার নবীর এত সুন্দর চেহারা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সম্মানিত ভাইরা, আমার দিনী ভাইরা, আমি যেটা কথা বলছিলাম, আল্লাহর রাসূলের কথা বলা, যেটা বলেছেন, যেটা করেছেন, কওল ও ফেলকে হাদিস বলা হয়। জোরে বলুন। যেটা বলেছেন, যেটা করেছেন, সেটাই তো হাদিস নাকি বাবা? আচ্ছা বলুন তো, আমরা যে মুসলমান, আমরা যে ভাত খেতে বসি না, ভাত খাই কিনা আমরা বাবা? ভাত খাই তো আপনি কি পদ্ধতিতে খান? এ দুটো পা পেড়ে দেন নাকি? বিনা হাত ধোয়াতে গো, মাঠে এলে হাল বাহালা ঠিকানা দিলে বলে দে ভাত, ভাত নিয়ে বসে গেল, হাতও ধুলে না, কিছু করলে না, বসে গেল বাবা। এবার বিসমিল্লাহ বললো না, চল গাপা ভরতে আরম্ভ। আল্লাহর রাসূলের হাদিসটাকে কেন ভুলে যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন, এই পাটাকে নিচে রাখতেন, এই পাটাকে উপরে করতেন। আল্লাহ রাসূল যখন নেওয়ালা নিতেন, 3টা আঙ্গুলে নিতেন আর এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠেলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নাত তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পরে চুষতেন আঙ্গুল। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চুষাতে কি আবার বেনিফিট আছে? এই চুষলে আবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবারা, তোমরা জানো না কেন প্লেট চেটে খাচ্ছি আর কেন আঙ্গুলটা চুষলাম? শোনো, এই হাতের তালুতে মানুষের সরু সরু ছিদ্র আছে, আছে না বাবা? সরু সরু ছিদ্র আছে, আর এখান থেকে মেদি ইম্পর্টেন্ট বের হয়। আর মানুষ যখন চুষে চুষে খায়, যে খাওয়ার তেলযুক্ত খাবারগুলো খেলো, বিরিয়ানি খেলো, গরুর মাংস খেলো, ইত্যাদি পাপড় খেয়েছে, যদি আঙুল চুষে চুষে খায়, এ আঙুল চুষার বরকতে সমস্ত জিনিস হজম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সমস্ত জিনিসগুলো কি হয়ে যায়? হজম হয়ে যায়।
যদি আজও সেটা প্রমাণ করতে চান আপনারা, নবীর এটা মুআজিজা। যদি প্রমাণ করতে চান, মায়েরা যারা ভাত রান্না করে তার সাথে কিন্তু ডাল রান্না করে না অনেকে, ডাল রান্না করে, তো ওই ডাল বা সবজি মাছ মাংস রান্না করে শুধু কেবল মাত্র আপনি এই আঙুলটা একবার ভরে দিয়ে টেনে নেবেন। সকালে যদি টক না হয়, মুফতি আফজাল হোসেন জীবনে মাছ ধরবে না। হাতের এতটা পাওয়ার, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে তিনি এটা বলেছেন, হাত ধুত করে খাও। কেন? হাতে বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে মানুষের হাতে জীবাণু আছে, এত ক্ষতি হবে। হাতের নখগুলো সপ্তাহে সপ্তাহে শুক্রবার করে কাটো। কেননা মানুষের নখ যদি বড় থাকে, ময়লা যদি ভিতরে যায় তাহলে ওযু করতে ডিস্টার্ব হবে। ময়লা যদি ভিতরে থাকে, পেটে যদি যায় ক্যান্সারের বিমারি হবে, আল্লাহর রাসূল বলছে। আচ্ছা বলুন তো বাবা, যেটা আল্লাহ রসুল করেছেন প্রত্যেকটা জিনিস মিলছে না মিলে না? ইনি ভবিষ্যৎবাণী বলেছেন না বলেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খেতেন, কিন্তু আমরা সেটা পাই না। তো আমরা কি করি? যদি ট্যাংরার মাছের যদি পাই ঝোল, আর যদি পাই ভাত, আর যদি পাই পাটের শাক, এমন করে মাখবে গাঁসা দিয়ে বের হয়ে যাবে। কি বলেন? এরকম মাখবেন না, সুন্নাত তরিকায় খাবেন। আল্লাহ রাসূল বলছেন খাওয়ার যখন পূর্বে যখন চালু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলছেন সবাই কি বলেন না? জি আমি জানি, বিসমিল্লাহ বলবেন। আর শেষে কি দোয়া বলেন গো? শেষে একটা দোয়া বলবেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু আওয়াজ খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এ মায়েরা তোমরাও বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করবে খাবারটুকু যেটি খেলে। বন্ধুরা আমার একটা কথা বলছিলাম যে আল্লাহর রাসূল এই কথাটি বলেছেন, কিন্তু একটা মেয়েদেরকে একটা ইম্পর্টেন্ট হাদিস বলে দিই, তারপর আমি ওয়াজের দিকে বেরিয়ে যাব। মা শুনুন, যারা মেহেন্দির পাতা ব্যবহার করেন, যারা মেহেন্দি হাতে লাগান, তাদেরকে বলছি মা, যদি আপনারা পাতার মেহেন্দি লাগাতে পারেন তো আপনার শরীরের ৭২টা অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর রাসূল বলেছেন মহিলারা তোমরা হাতে পায়ে যেখানে পারবা খুশি তোমরা মেহেন্দি লাগাবে। মায়েরা মেহেন্দি লাগাও, হাতে সৌন্দর্য বাড়বে, স্বামীর আগা দিকে দেখাবে, পরের স্বামীকে দেখাবে না, স্বামীর জন্য সাজবে। সন্ধ্যার সময় থেকে সেজে থাকবে একদম ফিটফাট হয়ে, যত লাগে আলকাতরা, যত লাগে মেহেন্দি, যত লাগে ফেয়ার লাভলি লাগিয়ে সেজে থাকবা, স্বামীর জন্য অপেক্ষা করে থাকবে। তো মহিলারা যদি মেহেন্দি লাগায় ৭২টা অসুখ ভালো হবে। আর পুরুষেরাকে বলছি আপনাদের লাগানো জায়েজ আছে মাথার চুলে এবং দাড়ি মোবারকে মেহেন্দির পাতা লাগানো জায়েজ আছে। বাকি শরীয়তে আপনার হাতও লাগা যাবে না, পায়েও লাগা যাবে না, মাত্র 2টা জায়গায় লাগা যাবে। কোন জায়গায় বললাম বাবা? একটা মাথার চুলে আর একটা দাড়িতে। দাড়ি পেকে গেছে, আপনি পাতার মেহেন্দি বেটে লাল করতে পারেন। মায়েরা যেখানে খুশি, যেখানে খুশি তুমি লাগা, মেহেন্দি লাগাইলে ৭২টা অসুখ। শুনুন বাবা, খাওয়ার পূর্বে আপনারা একটা জিনিস বলবেন, যখন খাবার খাবে সামনে একটু লবণ রাখবে, একটু লবণটা চেখে খাবারটা স্টার্ট করবে। আল্লাহ নবী বলছেন দেহের মধ্যে ৭২টা অসুখ আপনার ভালো হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই লবণ চাখাতে ৭২টা অসুখ ভালো হয়। একটু প্রাণ ভরে একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে আমি ওয়াজের দিকে চলে যাই। আল্লাহুম্মা চাঁদা দাদা কালেকশন হবে নাকি? না, জি মাশাআল্লাহ। ওয়ালালে প্রবাসেতে থাকো যারা, মায়ের আদর পায় না তারা রে। যারা প্রবাসে থাকে, দেশ বিদেশে একটু মহব্বতে, প্রবাসেতে থাকো যারা, মায়ের আদর
পায় না তারা রে। আরে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভৈরা রে। দেশ বিদেশে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে। মায়ের জন্য একটু জোরে হায়রে দেশে বিদেশে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে। ও কবে যাও দেশে ফিরে দেখব নয়ন ভৈরা রে। বিদেশেতে থাকো যারা সন্তান যখন বিদেশে যায় মায়ের কলিজা ফেটে যায় রে। আপনাদের মা আছে না? মায়ের মহব্বতে একবার বলেন, সন্তান যখন বিদেশে যায় মায়ের গলে যা ফেটে যাই রে। হাই কেঁদে কেঁদে চোখের জলে পালি ছবি যায় রে। দেশ বিদেশে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে। মেয়ে ছেলে বেটা ছেলে হালকা হালকা করে মাদ্রাসায় দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে। ঠিক কিনা বলে? আর একটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার। দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে। আর মায়ের সেবা করিলে তুমি জান্নাত হবে ঠিকানা। প্রবাসীতে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে। আমি কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভৈরা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই নবী মুহাম্মদ এসেছে মক্কা নগরে, যদি তাকে দেখো তো ওকে গালি দিবা, গালি দিবা, ইট পাথর মারবা, কিন্তু ওই নবীর কাছে কোনোদিনই যেও, কোনোদিনই যেও না। ইহুদি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, কোনোদিনই যাবা না ওই নবীর কাছে। ছেলেটা ভাবলো দেখি যাই। একদিন গেল, গালি দিল, থুথু দিল নবী মুস্তাফাকে। আমার নবী আহা পর্যন্ত করলেন না। আল্লাহু আকবার বল। আহা পর্যন্ত করলেন না। বাবারে, বক্তা চলে আসছে। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, फैज़ान ताजुश्शरिया, इश्क मोहब्बत हजरत अल्लामा मौलाना हाशिम रजा साहेब किबला। नारे तकबीर, नारे रिसालत। इनी सम्मानित आमार काछेर बंधु बक्ता उपस्थित हये जाच्छेन बाबा। आर माइकेও এলান হয়ে গেছে খাওয়া। মানুষ তিনটা জিনিস থেকে কোনোদিন শর্মিন্দা হবেন না। খানা,
পাখানা আর নাজরানা, তিনটা জিনিস থেকে হুজুর কোনোদিনই শর্মিন্দা হবে না। বুঝতে পেরেছেন? কি কি বললাম? খানা, পাখানা আর নাজরা। আমার কাছের বন্ধু মাশাআল্লাহ, দেখছেন যেমন চেহারা, বক্তব্য সেরকম সুন্দর সাজায় আলহামদুলিল্লাহ। ইনি বক্তব্য দিবেন আপনাদের মাঝে। আমার সময় যেহেতু হতে চলেছে, তো আপনাদেরকে বলি, পাখানা, খানা আর নাজরা না। যদি পায়খানা লাগে কখনো দেরি করবা না, শরম করবা না, তাড়াতাড়ি চলে যাবা বাথরুমে। নাজরা না, কখনো চাইতে ভুল করবা না। আর খানা, জি পেটের ফকির সবাই, কি বলেন বাবা? পেটের ভিখারি সবাই, পেট চাইছে ভাত আর বিরিয়ানি, আর কি মানা যায়? বলে হুজুর ওয়াজ পরে আগে খাই নাকি? এই যে আপনারা বসে আছেন মোহাব্বতে, এতটুকু কম নাকি? খোদার কৃপা, খোদার দয়া যে আপনারা বসে আছেন, ঠিক কিনা? একটু কথা বলেন। আচ্ছা বাবা, আমি বেশি কথা আর না বাড়িয়ে আমি যে কথাটা বলছিলাম, যে ওই ইহুদির ছেলেটা আল্লাহর নবীকে পাথর মারলো, গালি দিল, সবই কিছু করলো, আল্লাহর নবীর জন্য শেষ পর্যন্ত ছেলেটা পাগল মজনুর মতো হয়ে গেল। জোরে বলছি, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করুন ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো উত্তম চেহারা, আপনার মতো উত্তম এখলাক, আপনার মতো চরিত্র, এত সুন্দর এখলাক কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের দিকে এই সালামটুকু পড়ানো হয় বাবা? এই যে মুস্তাফা জানি রহমতে লাখো সালাম, সবাই পড়ে নাকি? আরে বাপরে, এই সালাম আমি বাংলাদেশে সিলেটে একটা মাজারে গেলাম হুজুর, তো ওই মাজারটা হয়ে আছে পূর্ব পশ্চিম হয়ে আছে। আমি বললাম যে ভাই এটা কারণ, আমাদের দিকে তো উত্তরে আর দক্ষিণে করে, কিন্তু এই মাজারটা এইরকম কেন হয়ে আছে? শেখ নাসরুদ্দিন আলবানী তিনার নাম। তো যিনি সৈয়দ ঘরানা আমাকে দাওয়াত করেছিলেন, সৈয়দ মঈনুদ্দিন হাসান সাহেব। মোটামুটি 50টা প্রতিষ্ঠানে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে প্রথমে ঢাকা, তারপরে সিলেটে গেলাম। তো যাওয়ার পর আমি জিয়ারত করলাম, তারপরে হিস্ট্রিটা জানলাম। ভাই এই কবরটা এইরকম কেন হয়ে আছে পূর্ব পশ্চিমে? বলে হুজুর এর বিশাল বড় কাহানি আছে। বলে কি, একটু বলেন? বলে হুজুর ইনি এর পীর ও মুর্শিদ এখানে আছেন, আর বাংলাদেশের সরজমিনে 360 জন ওলি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেল্লা বাবা, হাজারি বাবা, সব বাবার দরবার গিয়েছি। এবার বলছেন কি, ইনি যখন বাহায়াত ছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি যেদিন মারা যাব, আমার কবরটা আমার পীর ও মুর্শিদের দিকে আমার মুখটা করে দিও। জোরে বলবেন না? কিন্তু কিছু ভক্তরা সেটা ভুলে গেছে, মানেনি, কবরটা এই উত্তরে আর দক্ষিণে করে দিয়েছে। বুঝেছেন? এবার রাত্রে সকালে জানাজা হলো, রাত্রের বেলা উঠে দেখছে যে অটোমেটিক তার কবরটা, রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও জীবিত। বেরাদার, কবরটা জিয়ারত। এবার আমি গেলাম, তো ওদের আন্দাজে পড়ে মুস্তাফা জানি रहमतेला। मैंने कहा ये सलाम तो हमारे बरेली में हिंदुस्तान में चलता है यार, यहाँ बांग्लादेश में क्यों बांग्लादेश में? बोले हुजूर ऐसी बात नहीं है, आपके यहाँ आला हजरत है, लेकिन यहाँ आला हजरत के आशिक सब है। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো ভাগ্যবান হুজুর যে আপনার ভারতে বিনা পাসপোর্টে, বিনা ইয়াতে আপনারা দয়াল খাজা বাবার জিয়ারত করছেন। জোরে বলুন। বাংলাদেশে দয়াল খাজা বাবার খুব প্রেমিক আছে হুজুর, বুঝতে পারলেন? দয়াল খাজা বাবা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভক্ত ওখানে, বুঝেছেন বাবা? তো আমি বলছিলাম যে এবার ওখানে যখন সালাম পড়া হলো, আমার ইমান তাজা। ওয়ারে মেরে আলা হযরত, আমি মরিশাস আফ্রিকায় গিয়েছি 15 দিনের ট্যুরে। আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়ার সাথে ছিলাম। আমার পীর ও মুর্শিদ যখন গিয়েছিলেন মরিশাস, আমিও ছিলাম, তো গোলাম হিসাবে হাজির ছিলাম। আমি নাত শরীফ আগে খুব সুন্দর পড়তাম, বুঝেছেন? তো গিয়েছি, তো ওখানে মিনিস্টার, প্রাইম মিনিস্টার এরা হাফ প্যান্ট পরে ঘুরে, এদের পিছে কোনো ফৌজি থাকে না, পুলিশ গার্ড থাকে না। কেন? চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। ছোট একটা মুলক জাজিরা, যার নাম হচ্ছে মরিশাস, বুঝতে পারলেন? তো ওখানে যারা প্রাইভেট মানুষ আছে তারাও কিন্তু সানডের দিন ছুটি, বুঝতে পেরেছেন? একটা বাজার লাগে, আমাদের মতো যেখানে সেখানে পেলাম গুটকা খায়,
ওখানে নাই, গুটকা খান ওগুলা কিছু নাই ওগুলো। আপনি যদি গাড়িও 1 ইঞ্চি বেশি চালান তা 2000 টাকা ফাইন। আপনার স্ত্রী গর্ভে বাচ্চা আছে, গভর্নমেন্টের দায়িত্ব, একদিন স্কুল যাবে না, 2000 টাকা ফাইন, স্কুলের পুলিশ চলে আসবে আপনার বাড়িতে। তো ওখানেও দেখছি মাসলাকে আলা হযরত, জোরে বলুন সুবহানাল্লাহ, ওখানেও মাসলাকে আলা হযরত। তো আমি কয়েকদিন আগে একটা জায়গায় আমি পড়েছিলাম যে আমার আলা হযরত এমন সালাম, মকবুল সালাম, যেটা পুরা দুনিয়ায় যেখানে যেখানে আশিক নবীর প্রেমিক রয়েছে মাসলাকে আলা হযরতকে মানে সেখানে সেখানে সালাম এটা চলে। আপনারা পড়তে চান বাবা? রাজি আছেন? শুধু আপনারা বলবেন ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম আলাইহি, ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল সালাম আলাইহি, সালাওয়াতুল্লাহ আলাইহি। সকলে ইয়া নবী সালাম আলাইহি, সালাওয়াতুল্লাহ আলাইহি, ইয়া রাসূল সালাম আলাইহি, সালাওয়াতুল্লাহ আলাইহি। কে মুস্তাফা জানে রহে মাত पे लाखों सलाम, मुस्तफा जाने रहे मात पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, या नबी सलाम। সকলে সকলে ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম আলাইহি, সালাওয়াতুল্লাহ আলাইহি। दर्द दिल नाम लेने से होता है कम, इसलिए नाम आका का लेते हैं हम। के शहर यार एरम ताजदार हरम, शहर यार एरम ताजदार हरम, नौबहार शफा आप पे लाखों सलाम, या नबी सलाम। स्टेज से भी हजरत हो जाए, या नबी सलाम। যারা আলা হযরতকে মাননে वाला হবে তারা চুপ থাকবে না, আর যদি বুকজো কিনা থাকে তারা পড়বে না একটু। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, या हबीब सलाम अलैहि, सलावतुल्लाह अलैहि। कि नफ्सी नफ्सी का होगा क़यामत में शोर, जब किसी का किसी पर चलेगा न जोर, उनके हाथों में हो की शफाअत की डोर, उनके हाथों में हो की शफाअत की डोर। काश महशर में जब उनकी आमद हो और भेज सब उनकी शौकात पे लाखों सलाम, या नबी सलाम, या रसूल मलाय, या हबीब सलाम अलैहि, सलावतुल्लाह अलैहि। এবার লাস্ট ছন্দ, মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। जब रज़ा ने लिखी दौलतुल मक्किया, जब रज़ा ने लिखी दौलतुल मक्किया, दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा। जब रज़ा ने लिखी दौलतुल मक्किया, दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा। मुझसे खिद और कहा लिख प्यारे अहमद राजा, मुझसे खिदमत के कुदसी कहे रज़ा। मुस्तफा जाने रहे मात पे लाखों सलाम, या नबी सलाम, या रसूल सलाम,
ইয়া রবিব সালাম ইয়া রাসূল মলে ইয়া রাসূল সালাম আলাইকা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মিনহা খালাকনা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি, এই মাটিতেই মিশাতে হবে, কাল কিয়ামতে আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আজকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। অনেকে হয়তো কটূক্তি কথা, আপনারা দুঃখ পেয়েছেন নাকি বাবা? আচ্ছা দুঃখ পেয়েছেন একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা পেয়েছেন? ওরে বাপরে, আর পাইনি। এবার চালাক হয়ে গেছে। হাজীগঞ্জের মানুষ দূর দূরান্ত থেকে মায়েরা সবাই এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এতক্ষণ সময় আপনারা বসে কোরআন হাদিসের আলোচনা শুনলেন। এবার আমার ভাই আসবেন, আলোচনা করবেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি ঘটালাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বিহার দিনে কলমা পড়েছে আর পড়েনি। জি, বিয়ের দিন যেই করে হোক ইসলাম কচলা করে কচলে পড়ে দিয়েছে। সকলে আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে একবারে হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। जिंदाबाद। फिर मिलेंगे।